আজ এমন একজন ব্যক্তিত্বর কথা বলবো, যার জীবনের একটা নীতিকে যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনে, তাহলে কিন্তু আমাদের জীবন অবশ্যই সফল হবে এবং আমরা যে কোনো কাজে সফলতা অবশ্যই অর্জন করব। সেই বিখ্যাত ব্যক্তিত্ব আর কেউ নয়, তিনি হচ্ছেন সম্রাট আলেকজান্ডার। সম্রাট আলেকজান্ডার সম্পর্কে আমরা হয়তো কম বেশি অনেকেই জানি। তার জীবনী কালও খুব স্বল্প, তিনি মাত্র 32 বছর বেঁচে ছিলেন। তো সেই স্বল্প সময়ে তিনি যে মহান সম্রাট হয়েছিলেন, তার বেশ কিছু নীতি খুবই গ্রহণীয় এবং তার যুদ্ধ কৌশল, যুদ্ধ নীতি আজও এতদিন পরেও বিভিন্ন দেশের সামরিক ক্ষেত্রে কাজে লাগায়। তো আমরা জানি যে আলেকজান্ডারের সৈন্য সংখ্যা কিন্তু অন্য রাজাদের থেকে, অন্য দেশের থেকে কম ছিল। তারপরেও তিনি কিন্তু বিভিন্ন বড় বড় যুদ্ধে জয়লাভ করেছেন। তিনি যখন ভারত আক্রমণ করেন, পুরু রাজাকে পরাজিত করেন। সেই পুরু রাজারও কিন্তু প্রচুর সৈন্য ছিল, তারপরেও তিনি কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। তো তিনি যখন কোনো যুদ্ধে যেতেন, তার একটাই নীতি ছিল, তিনি যখন কোনো যুদ্ধে যেতেন, সেই ভূখণ্ডে অজানা জায়গায় পৌঁছানোর পরে তিনি যে জাহাজে করে সেই জায়গায় পৌঁছাতেন, সৈন্যদেরকেই নির্দেশ দিতেন যে সেই জাহাজটাকে পুড়িয়ে দেওয়ার, বা জাহাজ নৌকা যা যা থাকতো সেগুলোকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতেন। সৈন্যরাও অবাক হয়ে যেত যে কি হলো। তখন তিনি সৈন্যদেরকে নির্দেশ দিতেন যে এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি তবেই আমাদের ফিরে যাওয়ার রাস্তা, নচেত আমাদের কিন্তু আর দ্বিতীয় কোনো অপশান নেই ফিরে যাওয়ার। আমাদের হয় এখানে মরব, নয় যুদ্ধে বিজয় প্রাপ্ত করে আমরা শত্রুপক্ষের জাহাজে করে আবার আমরা আমাদের জায়গায় ফিরব। বিজ্ঞানের ভাষায় বা মনস্তত্ত্বের দিকে সৈন্যদের মনোবল কিন্তু অপরাজেয় হয়ে যেত। তাদের সামনে একটাই রাস্তা খোলা থাকতো যে যুদ্ধে জয়লাভ করতেই হবে, এবং এর সাহায্যেই তিনি এই সৈন্যদের মনোবল এইভাবেই বৃদ্ধি করতেন এবং তিনি বহু বড় বড় যুদ্ধ জয়লাভ করেছেন। তো আমরাও যদি জীবনে দ্বিতীয় অপশনকে বাদ দিই, এইটা নয় ওইটা, সেকেন্ড প্ল্যানকে যদি আমরা দূরে সরিয়ে রেখে একটা প্ল্যানের ওপরেই ফোকাস করি, তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করবই, অবশ্যই করব। কিন্তু আমাদের কাছে সবসময় একটা বি প্ল্যান, সি প্ল্যান থেকেই থাকে, এটা নয় ওটা, ওটা নয় ওটা। তো যে কারণে আমরা কিন্তু সঠিকভাবে সব জায়গাটা আয়ত্ত করতে পারি না। তো আমরাও যদি সম্রাট আলেকজান্ডারের মতো একটাই রাস্তা বেছে নিই, আমরা যদি পড়াশোনা করি, পড়াশোনাটাতেই